হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে খুব সহজে দারুণ একটা সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কিছু বেগুন আর কিছু আলু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি যেন পেঁয়াজ আর মরিচ একটু নরম হয়ে আসে। এখন দিয়ে দেব আগে থেকেই ধুয়ে রাখা বাটা মাছ, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এতে করে মাছের ভিতরে সহজেই লবণ যাবে। এখন যে আলু বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এভাবেই করে আপনারা যদি যে কোনো মাছ দিয়ে আলু বেগুন চচ্চড়ি করেন খেতে অসাধারণ লাগবে। গরম ভাতে খেতে দারুণ স্বাদ হবে। আমি খুব সুন্দর করে মেখে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ। 10 মিনিট পর ফিরে এলাম। এখন নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আরও কিছুটা ঝোল রয়ে গেছে। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এতে করে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এই পর্যায়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে একটু শুকনো শুকনো করে নেব। দারুণ টেস্টি হবে। খুবই লোভনীয় সহজ একটা রেসিপি। এভাবেই করে আপনারা যদি বাটা মাছ বা যে কোনো মাছ চচ্চড়ি করেন খেতে দারুণ স্বাদ লাগবে। আর যদি ভালো লাগে আমার এই রেসিপি তাহলে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।